হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাধারণত আপনারা ভারতীয় আর্মির মধ্যে নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরএফ, সিএসএফ, অ্যাসল্ট রাইফেল এরকম বিভিন্ন সৈন্য সম্পর্কে হয়তো শুনেছেন। কিন্তু আজ আমি আপনাদেরকে ভারতের এমন কিছু কমান্ডোদের সম্পর্কে জানাতে চলেছি যাদের নাম শুনে শত্রুপক্ষের বুক ভয়ে কেঁপে ওঠে। এই কমান্ডো এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে যারা আকাশ, জল এবং মাটিতে যুদ্ধ করতে সক্ষম। আপনারা জানলে অবাক হবেন, যদি কোনো শত্রু হঠাৎ করে হামলা করে দেয় তাহলে এরা তাদেরকে নিমেষের মধ্যেই শেষ করে দেয়। আর এর জন্য ভারতের এই কমান্ডোদের শত্রুপক্ষ জমের মতন ভয় পায়। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি ভারতের 10টি ভয়ঙ্কর কমান্ডো সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ইনফরমেশন শুধুমাত্র র্যাঙ্কিং হিসাবে সিলেক্ট করা হয়েছে, তবে এরা সবাই নিজের নিজের সেক্টরে একদম বেস্ট, আর এর জন্য সবাইকে 1-2 করে র্যাঙ্কিংয়ে রাখা ভুল হবে। তো চলুন দেখে আসা যাক ভারতের 10টি সবথেকে ডেঞ্জারাস কমান্ডো। তো প্রথমে আছে মার্কোস কমান্ডো। বন্ধুরা, এই কমান্ডো ভারতীয় নেভি সৈন্যদের মধ্যে একটি স্পেশাল ইউনিট ফোর্স। মার্কোস কমান্ডো ভারতের সবথেকে ট্রেন্ড এবং মডার্ন কমান্ডো হিসাবে পরিচিত। মার্কোস কমান্ডো 1987 সালে গঠন করা হয়েছিল। যদি আমি মার্কোস কমান্ডো হওয়ার কথা বলি তাহলে এটা হওয়া কোনো সহজ বিষয় নয়, কারণ এর ট্রেনিং অনেক বেশি কঠিন হয়ে থাকে। এদেরকে মানসিক এবং শারীরিক দিক থেকে সম্পূর্ণ ট্রেন করানো হয়। যদি আমি এদের কাজের কথা বলি তাহলে এরা জঙ্গি নিয়ন্ত্রণের সাথে সাথে নেভি অপারেশনের মতন ডেঞ্জারাস কাজগুলো করতে পারে। কিছু কিছু দিক থেকে এদেরকে আমেরিকার সৈন্যদের থেকে শক্তিশালী হিসাবে ধরা হয়। যদি মার্কোস কমান্ডোদের মোটোর কথা বলি তাহলে এদের মোটো হচ্ছে দ্য ফিউ দ্য ফিয়ারলেস। মার্কোস কমান্ডোকে ভারতের সবথেকে ভয়ানক কমান্ডোর মধ্যে একটি ধরা হয়। এদের সাহায্যে যে কোনো যুদ্ধে বিজয় লাভ করা যায়, কারণ এরা পানি থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত সমস্ত জায়গাতে ট্রেন করা হয়ে থাকে। মার্কোস কমান্ডো আজ পর্যন্ত যতগুলো অপারেশন নিজের হাতে নিয়েছে সমস্ত অপারেশনে সাকসেসফুল হয়েছে। আর এদের বিশেষত্ব হচ্ছে এরা আজ পর্যন্ত কোনো যুদ্ধতেই হারেনি। এবার আছে প্যারা কমান্ডো। প্যারা কমান্ডোদের স্পেশাল অপারেশন হলো ডাইরেক্ট অ্যাকশন, কিডন্যাপিংয়ের সমস্যা, জঙ্গি বিরোধী অভিযান এবং শত্রুদেরকে খুঁজে তাদেরকে ধ্বংস করার মতন কঠিন কাজগুলো। আর এই সমস্ত কাজ প্যারা কমান্ডোদের মেন কাজ। এলিট প্যারা কমান্ডোরা আধুনিক হাতিয়ারে সজ্জিত হয়ে থাকে এবং এরা ইন্ডিয়ান আর্মির একটা স্পেশাল ইউনিট। এই ফোর্স মায়ানমার সার্জিক্যাল অপারেশনকে সাকসেসফুল করেছিল। এর সাথে পিওকেওতে সার্জিক্যাল স্ট্রাইক এই ফোর্সই করেছিল। প্যারা কমান্ডো ইউনিট স্পেশাল ফোর্সের গঠন ভারত এবং পাকিস্তানের মাঝে 1965-র একটি যুদ্ধের সময় হয়েছিল। এই কমান্ডো শুধু যে ভূমিতে যুদ্ধ করতে পারে তাই নয়, এর সাথে সাথে এরা আকাশেও যুদ্ধ করতে সক্ষম। এই প্যারা কমান্ডো 1971 এবং 1999 সালে হওয়া যুদ্ধতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা মনে করা হয় হাজার হাজার মানুষের ট্রেনিংয়ে শুধুমাত্র 10 থেকে 20 জন কমান্ডো এই ট্রেনিংয়ে পাশ করতে পারে। এটা অনুমান করা হয় যে শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য এই কমান্ডো নিজেদের রূপ বদলাতেও পারে। এবার আছে এনএসজি কমান্ডো। কখনো যদি এলিট কমান্ডোর কথা উঠে আসে তাহলে এই এনএসজি শক্তিশালী কমান্ডোদের কথা সব প্রথমে মনে পড়বে। এরা একটি রাইট কাউন্টার টেররিজম স্পেশাল ফোর্স এবং এরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে আসে, অর্থাৎ এরা গৃহ মন্ত্রণালয়ের দ্বারা অর্ডার নিয়ে থাকে। এই এনএসজির গঠন ভারতের কিছু ফোর্স থেকে বেছে বেছে করা হয়। এরা ভিআইপি অর্থাৎ প্রধানমন্ত্রীর মতন বড় বড় মানুষদের সুরক্ষা দিয়ে থাকে। এনএসজিরা সবসময় কালো মুখোশ, কালো স্যুট এবং কালো হাতিয়ারের একটা ব্যাগ বহন করে। এই কারণে এদেরকে ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হয়। এনএসজি কমান্ডোদের মোটো হলো A to Z সুরক্ষা। এই কমান্ডোগুলোকে বেস্ট মনে করা হয়, কারণ একটি আর্মি গুলি চালানোর ট্রেনিং সারা জীবন করে থাকে, কিন্তু একই জায়গায় এই এনএসজি কমান্ডোরা কয়েক সপ্তাহের মধ্যে সে ট্রেনিং সম্পন্ন করে ফেলে। আর তাদের ট্রেনিং আরও অনেক কঠিন। এটা জানার পর আপনারা অনুমান করতে পারছেন যে এই এনএসজি কমান্ডোরা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। এনএসজি কমান্ডো কোনো অস্ত্র ছাড়াই শত্রুকে মারার শক্তি রাখে। এরা অনেক প্রকারের মার্শাল আর্ট জানে এবং ভারতের একমাত্র বম ডিটার সেন্টার এনএসজির কাছেই রয়েছে।
এবার আছে কোবরা কমান্ডো। এই কোবরা কমান্ডোর গঠন হয়েছিল 2008 সালে। কোবরা কমান্ডোর সম্পূর্ণ নাম হল কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজিলিয়েন্ট অ্যাকশন, যার ট্রেনিং 3 মাসের হয়ে থাকে। এই ফোর্সের মধ্যে 10,000-এর বেশি কমান্ডো রয়েছে, যাদেরকে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদাভাবে বেছে রাখা হয়েছে। এই কমান্ডোদেরকে গেরিলা ট্রেনিং দেওয়া হয়, যারা নিঃশব্দ হয়ে হামলা করার মতন শক্তি রাখে। এই ফোর্স বেশিরভাগ সময় দেশের সমস্ত গুপ্ত কাজগুলো করে থাকে, যেমন রাষ্ট্রভবন, সংসদ ভবন এবং অন্যান্য জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব এদের। শুধু তাই নয়, এই ট্রেনিং নেওয়ার জন্য অনেক দেশ থেকে মানুষ আসে। এই স্পেশাল ফোর্স জঙ্গলে কোনো রকম কারোর সাহায্য ছাড়াই অনেক দিন পর্যন্ত যুদ্ধ করতে পারে। এই কারণে এই কোবরা কমান্ডো সারা বিশ্বের মধ্যে 1 নম্বরে রয়েছে। এবার আছে ঘাতক কমান্ডো। ঘাতক কমান্ডোর কাজ হচ্ছে ভারতীয় স্থল সৈন্যদের সাথে কাজ করা। এরা 20 জনের একটি দল, যাদের কাজ হচ্ছে শত্রুদের নজর ভঙ্গ করা আর স্থল সেনাদের আগে থাকা, কারণ সামনে থেকে আসা বিপদ যেন তারা আগে বুঝতে পারে। এই কমান্ডোগুলো শত্রুদের এলাকায় ঢুকে তাদের উপর হামলা করার কাজ করে থাকে। এরা বড় বড় জঙ্গি এবং শত্রুদেরকে দূর থেকে বসে হামলা করতে পারে। কার্গিল যুদ্ধতেও এরা অনেক বড় ভূমিকা পালন করেছিল। ঘাতক কমান্ডোদের ট্রেনিং অনেক বেশি কঠিন ও ভয়ঙ্কর হয়ে থাকে। এর সাথে এদেরকে 50 থেকে 60 কিলোমিটার চলার ট্রেনিং দেওয়া হয়, আর ওটাও হাতে বন্দুক রেখে এবং পিঠে 25 কিলোগ্রামের মতন ওয়েট রেখে। ঘাতক কমান্ডোরা এতটাই শক্তিশালী হয় যে একজন ঘাতক কমান্ডো 20টি আর্মির সমপরিমাণ। বর্তমান সময়ে ঘাতক কমান্ডোদের মধ্যে 7,000টি কমান্ডো রয়েছে। এবার আছে গরুড় কমান্ডো। ভারতীয় এয়ারফোর্স নিজের দেশের সুরক্ষার জন্য 2004 সালে আকাশ ফোর্স অর্থাৎ গরুড় কমান্ডো নির্মাণ করেছিলেন। এই গরুড় কমান্ডোকে আকাশ যুদ্ধে অনেক বেশি শক্তিশালী হিসাবে ধরা হয়। এরা এটা জানে যে কেমনভাবে শত্রু এলাকায় ঢুকে শত্রুকে মেরে তাদের কাছ থেকে ফিরে আসতে হয়। যুদ্ধের সময় এই কমান্ডোরা শত্রুর মাঝে এমন ভয় সৃষ্টি করে যার ফলে শত্রুপক্ষ আগে থেকে হার মেনে নেয়। গরুড় কমান্ডোরা সাধারণত আর্মি ফোর্স থেকে আলাদা কালো রঙের টুপি পরে থাকে। বাকি অন্যান্য ফোর্সদের তুলনায় গরুড় কমান্ডো হওয়ার সুযোগ শুধুমাত্র এয়ারফোর্সের আর্মিদেরকে দেয়া হয়। এদের ট্রেনিং 72 ঘন্টার হয়ে থাকে। এবার আছে এসপিজি কমান্ডো। বন্ধুরা, এসপিজি সম্পূর্ণ অর্থ হলো স্পেশাল প্রোটেকশন গ্রুপ। আপনাদেরকে জানিয়ে দিই, এসপিডি কমান্ডোদের বিশেষ করে প্রধানমন্ত্রী সুরক্ষার জন্য তৈরি করা হয়। সাধারণত এই কমান্ডোগুলোকে সাধারণ ট্রেডমার্ক, সাফারি স্যুট এবং চোখে কালো চশমা লাগিয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো বিশেষ সময় এসপিজি কমান্ডোকে গুলির সাথেও দেখতে পাওয়া যায়। এই কমান্ডো অনেক ফিট এবং চালাক হয়। পূর্বের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 1985 সালে এই কমান্ডো গঠন করা হয়েছিল। এসপিজি কমান্ডোর পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিআইপিএফ, সিআরপিএফ, আইটিবিপি থেকে বেছে নেওয়া হয়। এসপিজি কমান্ডো ফোর্সের কাজ হল গৃহ মন্ত্রণালয়কে সুরক্ষা করা। এবার আছে নিনজা কমান্ডো। নিনজা কমান্ডো সিআইএফের একটি স্পেশাল ইউনিট। এই কমান্ডোগুলোকে ইন্ডিয়ান নিনজা ওয়ারিয়র বলা হয়। এই কমান্ডোগুলো নকশালবাদকে ধ্বংস করার জন্য পরিচিত, কারণ এই কমান্ডোগুলোকে নকশালবাদ ক্ষেত্রে ডিউটি দেয়া হয়। এর সাথে সাথে এরা ভিআইপি লোকেদের সুরক্ষা দিয়ে থাকে। হাতিয়ার ছাড়াই এই কমান্ডোগুলো যুদ্ধ করতে সক্ষম। এই কমান্ডো যে কোনো অস্ত্রকে খুবই সহজে ম্যানেজ করতে পারে। এই ফোর্স 17 নভেম্বর 2006 সালে গঠন করা হয়েছিল এবং এরা স্পেশাল সিকিউরিটি গ্রুপ নামে পরিচিত। এবার আছে ফোর্স 1 কমান্ডো। এই কমান্ডো সারা বিশ্বে কুইক অ্যাকশন নেওয়ার জন্য পরিচিত, যাকে মহারাষ্ট্রের সরকার মে 2010 সালে জঙ্গলি হামলার পর বানিয়েছিল। এই কমান্ডের কাজ হচ্ছে মুম্বাই মেট্রোপলিটনকে সুরক্ষা দেওয়া। এই কমান্ডো যে কোনো বিপদের সঙ্গে যুদ্ধ করার জন্য 15 মিনিটে প্রস্তুত হয়ে যায়। তার সাথে এই কমান্ডো কাউন্টার টেররিজম ছাড়াও কিছু বিশেষ মানুষদেরকে সুরক্ষা দিয়ে থাকে। বর্তমান সময়ে 300-র অধিক মানুষ ফোর্স 1 কমান্ডোতে উপস্থিত রয়েছে। তো বন্ধুরা, এগুলি ছিল বর্তমান সময়ে ভারতের সবথেকে ভয়ঙ্কর কমান্ডো। এদের মধ্যে কোন কমান্ডোকে আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিও তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।